আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনার সাথে শেয়ার করছি লাসি রেসিপি। এই রেসিপিটা অন্য লাসির থেকে একটু ইউনিক আর খেতেও একটু ভিন্ন স্বাদের, তো সেটাই চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এটার বিশেষত্ব হচ্ছে আজকে এটা আমি তৈরি করেছি ছানা কাটানোর পরে যে বাকি অংশটা থাকে দুধের, সেটা দিয়ে। তো সেটা আজকে আপনারা অনেকেই হয়তো ফেলে দেন, এটা কোনো কাজে লাগে না সেটা ভেবে। তো আজকে নিয়ে এসেছি সেই জন্য এটা রেসিপি, যাতে এটা ফেলে দিতে না হয় আর খুব ভালোভাবে এটা যেন সবাই মজা করে খেতে পারে। তো সেটাই চেষ্টা করেছি শেয়ার করার জন্য। চলুন শুরু করছি। এখানে ছানা কাটিয়ে নিয়েছি আমি 1.5 লিটার দুধের। এরপরে যে বাকি অংশটুকু রয়েছে সেটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। তো এরপরে এখানে আমি এই লাসিটা তৈরি করার জন্য আমি একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো গরম পানি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচের মতো চিনি। এখানে এই চিনিটা ভালোভাবে গরম পানির সাথে গুলিয়ে নিলে ভালো একটা টেক্সচার আসবে আর খেতে খুব ভালো লাগবে। এভাবে তৈরি করলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো এরপরে আমি পানির সঙ্গে খুব ভালোভাবে চিনিটা কিন্তু মিশিয়ে নিয়েছি, একদম গলে গিয়েছে। এরপর এটা সরিয়ে রাখছি একটা সাইডে। এরপরে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই বাকি অংশটুকু, এই যে ছানা কাটানোর পরে যে বাকি অংশটুকু সেটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যদিও এর মধ্যে লবণ থাকে, আমরা সকলেই দিই, লেবু থাকে, লবণ থাকে, তারপরেও আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, একদম 1 চিমটি থেকেও কম, আর 1 চিমটির থেকেও কম দিয়েছি বিট লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই সিরাপটুকু, যেটা আমি গুলিয়ে নিয়েছিলাম গরম পানির সঙ্গে। আর অবশ্যই এভাবেই চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে মুখটা আটকে দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ তৈরি করা, কোনো ঝামেলা নেই, চুলার কাছেও যেতে হবে না, জাস্ট এটা ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। তো এরপরে এটা আমি জাগের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর জাস্ট গ্লাসে ঢেলে নিয়ে পরিবেশন করে দিলেই হয়ে যাবে। এটার মধ্যে একটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। হয়তো অনেকে মনে করে থাকতে পারে যে এটা খেতে কেমন হবে, কিন্তু আসলে সেরকম না, খেতে অনেক বেশিই ভালো লাগে। বাসায় কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, সকলেই পছন্দ করবে। কেউ বুঝতেই পারবে না যে দুধ থেকে ছানা কাটানোর পরে যে এই অংশটা থাকে সেটা দিয়ে এটা তৈরি। তো এরপর এটা একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি, যে কোনো ধরনের বাদাম আপনারা দিয়ে দিতে পারেন। এরপর এটা আমি পরিবেশন করে দিয়েছি। এটা খেতেও খুব বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আল্লাহ হাফেজ।